আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদেরকে দেখাবো ইলিশ মাছ দিয়ে কিভাবে কচুর মূল রান্না করা যায়। তোমরা দেখতে থাকো। আমি প্রথমে চুলাতে কড়াই বসাই দিয়েছি। এখন তার মধ্যে সরষের তেল দিয়েছি। সরষের তেলটা যখন একটু গরম হয়ে আসছে, তখন তার মধ্যে আমি ইলিশ মাছগুলো ভাজার জন্য দিলাম, সবগুলা দিয়ে দিলাম। এখন আমার ইলিশ মাছটা ভাজা হচ্ছে। আমি ইলিশ মাছটা এপিট ওপিট দোনো পিঠ ভালো করে ভেজে নিব। কচুরটা অনেকে খায়, অনেকে খায় না, কিন্তু কচুর দিয়ে ইলিশ মাছ যদি রান্না করা হয় আসলে অনেক মজা হয়। এই রান্নাটা তোমরা সবাই খেয়ে দেখতে পারো রান্না করে, আসলে অনেক মজা। যদি কারো ভালো লেগে থাকে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আমি এখন মাছটি ভেজে তুলে নিলাম বাটিতে। এখন পেঁয়াজ ছেড়ে দিলাম এর মধ্যে, তেলের মধ্যে। এই যে পেঁয়াজটা আমার নাড়তেছি কড়াইতে। আমার পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এর মধ্যে 1.5 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদের গুঁড়া ও 1 চামচ মরিচের গুঁড়া দিব, আর 1/2 চামচ জিরা গুঁড়া দিব। আর এর মধ্যে এখন একটু পানি ছেড়ে দিব, যাতে আমার মশলাটা না পড়া যায়। এর জন্য আমি আরেকটু পানি বেশি দিব। দেওয়ার পর আমি যে কচুর মূলটা আছে সেই মূলটা ছেড়ে দেব। এখন আমি এর মধ্যে 1 চামচ লবণ দিয়েছি। এই যে দেখো, আমি মূলটা ছেড়ে দিলাম। আমি এমনভাবে দিব যাতে আমার কচুর মূলটা যাতে শক্ত না থাকে, সিদ্ধ যেন ভালো করে হয়, কষে। আমি কষানোর জন্য অপেক্ষা করব। দেখো, আমার কচুর মূলটা কষানো হয়ে গেছে, তেলও উপরে ভেসে উঠেছে। আমি মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো ছেড়ে দেওয়ার পরে আমি পানি দিয়ে দিব। পানিটা এমনভাবে দিব যাতে হালকা মাখা মাখা ঝোল থাকে আর কি, বেশি যেন ঝোল না হয়। এখন কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিব। ফালি করে দেওয়ার পরে দেখো, আমার তরকারিটা অনেকটাই হয়ে আসছে। কালারটা মাশাআল্লাহ কত সুন্দর। ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ।